দেখুন কত সুন্দর, একদম দেখলেই খেতে ইচ্ছা করবে। প্রত্যেকটা পটল এইভাবেই হয়েছে, দেখুন এর ভেতরও বেসম গেছে। আবার পেঁয়াজি করে নিয়েছি, যেটা বেশি হয়ে গেছিলো, দেখলেই খেতে ইচ্ছা করবে একদম। তো বন্ধুরা, আমি সকাল সকাল পটলি করার জন্য নিয়ে বসে পড়েছি। এখানে নিয়েছি আমি ধনিয়া পাতা, একটা সুন্দর গাছ, আর 5টি পটল নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা নিয়েছি 3টি। ঝালটা যে যেমন খাবেন সেইভাবেই ঝালটা দেবেন। তা আমি এইগুলো পেস্ট করে নেব মেশিনের সাহায্যে। তা আমি এখন প্রথমেই পটলটাকে ছিলে নেব। এইভাবে আমি পটলকে ছিলে নেব। 5টি পটলকে আমি এইভাবে ভালো করে আমি ছিলে নিয়েছি গাটা। তা পটলের দুদিকের মুখটাকেও এইভাবে আমি কেটে নিয়েছি। 5টি পটল নিয়েছি। সকালের টিফিন খুব সুন্দর সুস্বাদু, বেসন দিয়ে বানিয়ে একবার খেয়ে দেখবেন, কত ভালো লাগবে। তা প্রথম আমি পটলগুলোকে ধুয়ে নেব। আগে থাকতে ধুয়ে নিলে জলটা পুরো ঝরে যাবে। পটলগুলোকে আমি ধুয়ে নিলাম, আর এই পটলগুলোকে আমি সরু সরু করে কেটে নেব। তা পটল আমি এইভাবে কেটে নেব, যাতে বেসনটা পটলের মধ্যে ঢুকে যায়। এইভাবে আমি 5-6টি ফালি দেবো। এই যে সরু সরু করে দুদিকের মুখটাকে আমি কেটে নিলাম। তো এইভাবে আমি প্রত্যেকটি পটলকে কেটে নেব। কত সুন্দর করে কেটে নিয়েছি, দুদিকটা একদম ঠিকঠাক করে। আমি 3টি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর ধনে পাতা, এগুলো আমি মিক্সার মেশিনের মধ্যে আমি দিয়ে দিলাম। এটাকে আমি পেস্ট করে নেব। পেস্ট করার জন্য অল্প করে আমি জল দিয়ে দিলাম। 10 মিনিটের মতো বেসনটাকে আমি ভিজিয়ে রাখবো। তো আমি প্রথম দিয়ে দেবো লবণ। ঝাল লঙ্কার গুঁড়ো তোমরা যেমন খাবে সেরকমটাই দেবে। আর হালকা করে হলুদ দিয়ে দিলাম। জিরা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো। এটাকে আমি একটু জল দিয়ে দিলাম, যতটা পরিমাণে জল লাগবে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি ঠিকঠাক করে মাখিয়ে নেব। মাখিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দেবো, তাতে করে খুব সুন্দর আরও ফুলবে। ধনিয়া পাতা বাটা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা আছে এর সঙ্গে, এটা আমি এর সঙ্গে মিক্সড করে নিলাম। এটা এইভাবে আমি 10 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। এবার আমি আর খানিকক্ষণ 5 মিনিটের মতো ভালো করে ফিটে নেব। এইভাবে ভালো করে আমি এটা ফাটিয়ে নেব, তাতে করে আরও সুন্দর ফুলবে। একটু বেশিক্ষণ ধরে ফাটিয়ে নিলে পরে এই জিনিসটা খেতেও ভালো হবে, বাস পুরো মিক্স হয়ে যাবে, আর ফুলবেও ভালো। এটা পুরো ফেটে নিয়েছি। তা ঘনত্ব এইভাবে করতে হবে, বুঝতে পারছেন যে এইভাবে ঘনত্বটা চাই। আর পটল সাইজ আমি এইভাবে কেটে নিয়েছি। কড়াটা চুলা জ্বেলে দিয়েছি, কড়া হয়ে গেছে। আমি তেল ঢেলে দিলাম। সাদা তেলে ভাজবেন। এইভাবে করে পটলটা ভালো করে আমি মাখিয়ে নেব, যাতে একটু পটলটার ভেতরে যায়। এইভাবে করে চামচে করে একটু আমি দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এই যে, যাতে যেগুলো ফালা করেছি এই ফালিটার ভেতর দিকে গেলে এই বেসনটা চলে যাবে এর ভেতরে। ব্যাস একদম পুরো এটা রেডি হয়ে গেছে। এইভাবেই কিন্তু কড়ায় দিয়ে দেবো আমি।
একদম ঠিকঠাক রেডি করে নিয়েছি পটলটা, যেন এই খোসাগুলো ভেঙে যায়, আমি এইভাবে করে নিয়েছি। আর আমি এই প্রথমেই একটা দিয়ে দেখব, আশা করছি খুব ভালো লাগবে। একবারে দুটো করেও দেওয়া যাবে, তেলটা যেহেতু বেশি করে দিয়ে রেখেছি আমি কোড়ায়। এইভাবে যে যেগুলো আমি কেটেছিলাম এই কাঁটাতে পুরো চামচের সাহায্যে একটু একটু করে এর ভেতরে কিন্তু আমি দিয়ে নিচ্ছি। দুদিকটাতেই দেখুন এইভাবে করে আমি দিয়েছি। আর এইভাবে আমি কোড়ায় দিয়ে নিলাম। আর কোড়ার জোরটা একটু কমিয়ে রাখতে হবে। একদিকটা হয়ে গেছে, আমি উল্টে নেব। দেখছেন কত সুন্দর হয়েছে একদম। একবার খেলে মনে হবে বারবার করে আমি এইভাবে খাবো। কুটুমকে আসলো, হয়তো বাড়িতে অতিথি চলে আসলো, তাড়াতাড়ি কি করে দেবেন, এইভাবে আপনারা বাড়িতে পটল তো থাকেই, থাকলে এইভাবে বানিয়ে দেবেন। দেখুন কত সুন্দর গোল গোল হয়ে গেছে, দেখতেও সুন্দর আর খেতেও সুন্দর। তা আপনারা বাড়িতে এইভাবেই বানাবেন। আমি পরপর করে এগুলো সবগুলি ভেজে নেবো। এখনো এখানে 3টে আছে, তা আমি এগুলোকে মাখিয়ে নেবো। যেভাবে মাখাচ্ছি এইভাবে করে, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু এই যে পটলের ছেয়ারগুলোর ভেতরে ঠিক আমি প্রত্যেকটাতে দিয়ে নিচ্ছি। তাতে করে বেসনটা এর ভেতরে গেলে আরো সুন্দর খেতে হবে। বেশিক্ষণ করে দেরিও লাগবে না। কত সুন্দর ফুলেও যে খুব সুন্দর একদম। হয়ে গেছে, এইভাবে ভাজলেই হবে, এর থেকে বেশি ভাজতে হবে না। এইভাবে তেলটাকে আমি ছাড়িয়ে নেব। কত সুন্দর দেখতে হয়েছে। এইগুলোকেও এইভাবে, আর 3টে রয়েছে, আমি 3টেকেও এইভাবেই দিয়ে নিচ্ছি। দেখুন একটু এইভাবে মাখিয়ে নিলে তবে পুরোটা লেগে থাকবে। আমি 3টেকে একসঙ্গে দিয়ে দেবো। যেহেতু কোড়ায় তেল বেশি আছে, দেওয়া গেলে 3টে দিলে কোনো অসুবিধা হবে না। হাত দিয়েও বানাতে হবে না, এই চামচের সাহায্যেতেই হয়ে যাবে পুরোটা একদম। বেসনটা কোনো ছড়িয়েও যাচ্ছে না, কত সুন্দর অতি লেগে আছে। দারুণ খেতে, একদম এইভাবে আপনারা রোজ বাড়িতে বানিয়ে খাবেন। যখনই মনে হবে একদম অল্প তেলে ভাজা হয়ে যাচ্ছে, তেলও বেশি লাগবে না। এই 3টেও হয়ে গেছে, একদম চটজলদি, একদম তাড়াতাড়ি। আমি আর একটা আছে, এইটা দিয়ে দেবো। কত সুন্দর দেখতেও হয়েছে, আর মনে হবে যে কেউ আসলে তাকে আমি এইভাবে গুছিয়ে বাগিয়ে খেতে দেবো। তা বেসন আমার একটু বেশি হয়ে গিয়েছিল, তো আমি একটা পেঁয়াজকে কেটে সেটাকেও আমি দিয়ে নেব। এটাও একটা হয়ে যাবে পেঁয়াজ দিয়ে পেঁয়াজি। পেঁয়াজিগুলো আমি ছোট ছোট করে আমি দিয়ে দিলাম। পেঁয়াজিও খেতে খুব সুন্দর লাগবে, ওর সঙ্গে পেঁয়াজি একটা করে দিলেই
একদম টিফিনটা সুন্দর হয়ে যাবে। দেখুন একটুকু বেসন ছেড়কে যাচ্ছে না, কত সুন্দর গোল গোল হয়ে যাচ্ছে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে নেবেন, খুব তাড়াতাড়ি বানানো যাবে। পেঁয়াজিগুলো কত সুন্দর গোল গোল হয়ে গেছে একদম। যেভাবে আমি বাড়িতে বানাই দেখলেই খেতে ইচ্ছা করবে, তা আপনারা এইভাবেই বানিয়ে নেবেন। দোকানে কেনার কি প্রয়োজন, বাড়িতেই বানালে অনেক কিছুই বানানো যায়। পেঁয়াজিগুলো হয়ে গেছে, আমি তুলে নিলাম। তা পটলি কেমন লেগেছে, যদি ভালো লাগে বাড়িতে করে দেখবেন। যদি ভালো লাগে তা আমার চ্যানেলে একটি লাইক বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার পরের রেসিপিতে দেখা হবে। আমার এই রেসিপি কেমন হয়েছে আপনারা বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে একটা লাইক বা একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই এইভাবে বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন কেমন হয়েছে।